শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ সরকারের স্পিকার বলতে পারেন, তাই তো? এখন স্পিকার তো কোনো দলের না। বর্তমানে যেমন মেজর হাফিজ, তিনি তো বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এই যে শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের আমলে স্পিকার ছিলেন। আওয়ামী লীগের আমলে 2014 সালের যে নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের যে নির্বাচন, তিনটা নির্বাচন যা হয়েছে, এগুলা নিয়ে কি কোনো কথা বলেছেন? তারা হচ্ছে পা চেটেছেন শেখ হাসিনার। এখন তাকে নিয়ে খুব ভালোভাবে পজিটিভলি পোস্ট করা হচ্ছে। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্মান, এলএলএম করেন, মেধা তালিকায় সর্বোচ্চ স্থানে ছিলেন, হোলি ক্রস থেকে এসএসসি এবং পরবর্তীতে একই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দুইটাতেই ঢাকা বোর্ডের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। এখন দেখেন, আপনি অনেক মেধাবী হতে পারেন, কিন্তু আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি চোর হন, বাটপার হন, মানুষের ভোটাধিকার নষ্ট করেন, এগুলা নিয়ে যদি চুপ থাকেন এবং যারা এগুলা করেছে তাদের পা চাটেন, তাহলে আপনার এই যে মেধার কিন্তু কোন জনসমাজের জন্য অথবা দেশের মানুষের সার্বিক অবস্থায় কোনো কাজে আসে নাই। হ্যাঁ, বলতে পারেন উনি কাজ করেছেন, অমুক জায়গায় উন্নয়ন করেছেন, অমুক জায়গায় উন্নয়ন করেছেন, কিন্তু আলটিমেটলি দেশের যে ব্যবস্থাপনাটা, এই যে 17 বছর যে দুর্নীতি হয়েছে, হাসিনা সরকার যেভাবে গুম খুন করেছে, এগুলার সাথে তো তারাও জড়িত, তাই না? বলতে পারেন সরাসরি জড়িত ছিল না, কিন্তু তিনি তো স্পিকার ছিলেন। যখন সংসদে কথা হতো বা যখন এই কিছু বিষয় নিয়ে পিলখানা থেকে শুরু করে আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলোতে কি করেছেন? তো এখন অনেক ভালো ভালো পোস্ট করছে, অনেক মেধাবী। এই মেধার কোনো বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগে নাই। এখন বলতে পারেন যে তিনি দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন, কোথায় আছেন কেউই জানে না। দেখেন, ওনাকে নাকি বাসায় গিয়ে পাসপোর্ট করায় দেওয়া হয়েছে, এরকমও নিউজ আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই সময়। তাহলে এখন আসলে উনি কোথায় গেছেন? আসলে উপর মহলে এরা সবাই সবকিছু জানে। এই যে ফেসবুকে পজিটিভলি পোস্ট করে এবং তাকে উন্মুক্ত জীবন দেওয়া হোক, উন্মুক্ত জীবন তো তাদের আছেই। আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে থেকে থাকে গৃহবন্দী, অর্থাৎ নিজেকে ঘরের ভিতরে আটকে রেখেছেন, নাইলে দেশের বাইরে গেছেন, ওই যে পলাতক, দেশের বাইরে গিয়ে আরাম আয়েসে আছেন, ডলার পাঠাইছেন আগে, এখন আরাম আয়েসে থাকবেন। আলটিমেটলি বাংলাদেশের মানুষের জীবন মানের, নাগরিক সুবিধা, এগুলার কোনো পরিবর্তন আদৌ হবে কিনা সন্দিহান। তো একটা কথাই বলবো, আজকে আপনি নেতা, 10 বছর পরে আপনাকে একই অবস্থায় পাওয়া যেতে পারে। এতে শিরিন শারমিন চৌধুরী গত 17 বছর মজায় মাস্তিতে, ক্ষমতার দাপটে খুব আরামায় এসেছিলেন, কিন্তু এখন দেশে থাকলে একদম গৃহবন্দীর মতো থাকছেন হয়তো, আর দেশের বাইরে থাকলে চুপচাপ আরামায়েশে থাকছেন। এগুলো লাভ কি? লাভ কি? আপনি যদি আপনার এলাকায় না থাকতে পারেন, আপনি যদি আপনার দেশে না থাকতে পারেন, এই রাজনীতি করে লাভ কি? সো এখান থেকে বর্তমানে যারা নেতাকর্মী আছেন, নেতারা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, আপনারা শিক্ষা নেবেন। শিক্ষা না নিলে আপনাদেরও একই অবস্থা হবে।